আজকে একটু অন্যরকম, সকাল সকাল উঠেই রান্না বসিয়ে নিয়েছি। দেখো কি সুন্দর ভাতটা টকক টকক করে ফুটছে। তা আমার এই ভাতের ফ্যানের গন্ধটা এত ভালো লাগে তোমাদের কি বলবো। তাই একটা একটা করে রান্না জোগাড় করছি আর তুলে তুলে উপরে রাখছি, নিচেই কোটাকুটি করে আর একটা একটা করে গুছিয়ে রাখছি। কেন একা হাতে সব করছি বুঝতেই পারছো। তা সবার মারাই যত্ন সহকারে রান্না করে দেয়। তা কী করছি বলো তো, বুঝতেই পেরে যাবে। তাই এটা ভেজে নিচ্ছি। তাই এইটা কিসের জন্য ভাজছি বুঝতে পারছি, এটা তো আগে ভেজে নিতে হবে। আর এই যে ভাজছি, একটা একটা করে ভেজে নিচ্ছি, 5 ভাজা করবো। তা কী হচ্ছে বুঝতেই পারছো। তাই এই যে সর্ষে বাটা দিয়ে কী বলে চিংড়ি মাছ দিয়ে করে রেখে দিয়েছি, ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর শাক ভাজা, যার জন্য করছি শাক ভাজাটা, সেটা কলমি শাক খেতে বেশি ভালো লাগে। এই যে 2 হাঁড়ি ভাত করেছি। এই দেখো, একটা ছোটো হাঁড়ি আর একটা বড় হাঁড়ি। ছোটো হাঁড়িতে ছোটো একটু অল্প ভাত করেছে, বড় হাঁড়িতে বড় করে ভাত করেছে। আর আজকে ওয়েদারটা তো হেভি, সকাল থেকে বৃষ্টি পড়ছে, খুব ভালো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মানে কি বলবো, হেভি লাগছে। তা চান করে ঠাকুরকে প্রত্যেক দিনের মতো নমস্কার করে নিচ্ছে। তা চলে এসেছি আমাদের ডাকঘর কালীমায়া মন্দিরে। যখনই যা কিছু মনে হবে আমরা ডাকঘর কালীমায়া মন্দিরেই পুজো দিতে আসি। তার ছেলের হাত সবসময় মা বাবার মাথার উপরেই থাকবে। তোমরা একটু আশীর্বাদ করো, সবাই ভালো রেখো। আর মা তো ভালো রাখার জন্য মায়ের কাছে চলে গেছে। এই সুযোগে আমিও তাড়াতাড়ি চান টান করে পুজো দিয়ে নিলাম, যাতে ছেলেপুলেকে ভালো করে রাখে, ভালোভাবে থাকে। আমরাও যেন সারা জীবন আশীর্বাদের উপরে ওর মাথা হাতটা উপরে রাখি, কোনো যেন না দুঃখ কষ্ট না বুঝতে পারে, আমরা যেন সব যেন ওকে ভরিয়ে দিতে পারি, এটাই আশীর্বাদ করি। তা সব শেষে আমরা একটু শাকটা বাজিয়ে নিলাম। তা আমি তাতে কাছে পুজো টুজো নিয়ে অনেক কিছু বাকি আছে। তা জেঠিমা আর বোন মিলে দুজনে কেক দিতে এসেছে। তা আমাদের বাড়িতে ও জেঠুরও আজকে জন্মদিন, ও 4টে না 5টা কেক নিয়ে এসে সবাইকে দেবে বলে। তা রাতেরেও একটা কেক পাবে। ওর জেঠু কাছ থেকে আসার সময় ও জেঠুও ওর জন্য নিয়ে আসে। তা প্রত্যেক বছরের মতন এবছরও দিয়ে দিয়েছে। ও তো খুবই খুশি। মা কি বলবো, ওরা তো খুবই আনন্দ হচ্ছে যে দাদার জন্মদিন, মা কি বলবো। তা আমি হচ্ছে বল, যেটুকুনি বলা সেটুকুনি বল। তাই এই যে ছোট্ট করে আয়োজন করে দিয়েছি। তা আমি মাংস করি না জন্মদিনে, মানে যখন খাওয়াবো খেতে বসাবো তখন আমি মাংস করি না, মাছের উপর দিয়েই সব পদ তৈরি করেছি। ও যেটুকুনি খেতে চায় সেটুকুনি আমি দিয়েছি, যেটা বলেছে সেটাই করে দিয়েছি। বলছে বেশি তরকারি করবে না মা। আমি ওকে বলছি, ওর টিভি দেখেই যাচ্ছে। ওর বোন বলছে টিভি পরে দিবি, তুই খা। বলছে হ্যাঁ আমি আগে খেয়ে নি। বল যে হ্যাঁ তুই খা না, তোকে খাবার জন্য দিয়েছি, তুই খা। খেতে খেতেও টিভি দেখছে, তার মানে বুঝতে পারছো। ওই দেখো একটু হাতটা মাথায় দিয়ে দিয়েছে। তাহলে কি বলবো বলো, ও খাবে না টিভি দেখবে না কি করবো, ও নিজেও বুঝতে পারছে না। দেখো না, ভাইছে একটু মুখটা তোল। ও কি মানে সবসময় টিভির দিকেই মুখ। তা আমাকে বলছে কি আশীর্বাদ করবে। আজ কেন আশীর্বাদ করবো কেন, সারা জীবন তো তুই আমার কাছেই থাকবি, আশীর্বাদ তো তোর উপরে আছে। কোনো কষ্ট দেবো না বাবা, যতদিন আমার কাছে থাকবি। কেমন হয়েছে বন্ধুরা?